জেলার সভাপতি, প্রেস ক্লাব ভোলা এবং আজকের মত বিনিময় সভা উপস্থিত আছেন ভোলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং ভোলা জেলার অতিরিক্ত এসপি এবং ভোলা সদর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা সহ বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির জনাব জাকির হোসেন, জাতীয় পার্টির সম্মানিত সভাপতি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, সুধী সমাজ, আসসালামু আলাইকুম। প্রথমত প্রেস ক্লাব কর্তৃপক্ষকে বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরে এটি স্বৈরাচারী জগদ্দল পাথর থেকে দেশের 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে, তাদের শাহাদাত মহান আল্লাহর কাছে কবুলের প্রার্থনা করছি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, চিকিৎসাধীন আছেন, সে সমস্ত ভাই বোনদের সুস্থতা প্রার্থনা করছি। বিশেষ করে আমাদের ভোলা জেলায় গত 4 তারিখে আমরা যে সর্বদলীয় বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে সমাবেশ মিছিল এবং সমাবেশ অংশগ্রহণ করেছিলাম, একটি শান্তিপূর্ণ সমাবেশকে বাংলা স্কুলের মোড়ে বাধা দিয়ে এটাকে একটি উচ্ছৃঙ্খল অবস্থায় নিয়ে এসেছিলেন। প্রায় সকল ছাত্র জনতা চলে গিয়েছে, এরপরে নতুন বাজারে গোলাগুলি হয়ে একজন ভাই শহীদ হয়েছেন, জনাব জসিম উদ্দিন পিতা আবু খলিফা, নবীপুর বাড়ি। তার শাহাদাত আজকে আমি প্রার্থনা করছি আল্লাহর কাছে। সাথে সাথে সেদিন যারা গুলিবিদ্ধ হয়েছেন, অসংখ্য ভাইয়ের আহত হয়েছেন ভোলায়, তাদেরকে আজকের দিনে আমি স্মরণ করছি। সাথে সাথে আগামী দিনে আমাদের করণীয় বিষয়ে আমি কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশটা 55,000 বর্গ মাইলের একটি দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বলতে আলাদা কিছু জামাত ইসলামী বুঝে না। জামাত ইসলামী বুঝতে চায় এই বাংলাদেশের 55,000 বর্গ মাইলের মধ্যে যিনি জন্ম নিয়েছে তিনি বাংলাদেশের নাগরিক, তার অধিকার সমান। কিন্তু দুর্ভাগ্য, যাদেরকে বিগত দিনে বাংলাদেশে কোন আন্দোলনে পাওয়া যায় নাই, আমাদের কাছে ভয় হচ্ছে এই যে গত 12 তারিখ না 13 তারিখে সনাতন ধর্মী ছাত্রদের ব্যানারে ছাত্র জনতার সমাবেশ হয়েছে, আমরা স্বাগত জানাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, বিগত 16 বছর আপনারা কোনো সমাবেশ করেন নাই, আজকে কেন দেশ স্বাধীন হওয়ার পরে আপনারা অত্যন্ত দেখান? আমি এই ক্ষেত্রে আপনাদের এই কাজটাকে আমি ভালো নজরে দেখি না। কারণ এত 16 বছর যদি আপনারা এইভাবে করতেন, আমরা আপনাদের এই কাজটাকে সাধুবাদ জানাতাম। কিন্তু শুধু আজকে এদেশে সর্বদলীয় বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে যে বিজয় হয়েছে, সেই সময় কেন আপনাদের এত বড় উদ্যোগ? অতএব আমি স্বাগত জানাই, একদিকে আপনারা করেছেন, আমাদের পক্ষ থেকে আরেকদিকে বলতে চাই, শুধু এই সময় করবেন, এর আগে করবেন না, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায়। বিষয়টা আপনাদেরকে বিবেচনার জন্য অনুরোধ করতে চাই। এক সময় দেখেছি আমরা 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল, সকল এনজিও শুধু ন্যায় বিচার বলে, কিন্তু বিগত 16 বছরে কোন এনজিও ন্যায় বিচারের পক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই। অতএব ন্যায় বিচার কিভাবে আসবে? আপনারা শুধু এক দলের জন্য ন্যায় বিচার করবেন, আর সব দলের জন্য সমান ন্যায় বিচার সেটা হবে না। এজন্য আমরা চাই, এই বাংলাদেশটা 1971 সালে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে দীর্ঘ 53 বছরে এদেশের 18 কোটি মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে নাই। আজকে 2024 সালে ছাত্ররা জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে, শ্রমিকরা জীবন দিয়েছে, তাদের রক্ত যেন বৃথা না যায়, সেই রক্তের সাথে যেন আমাদের বিশ্বাসঘাতকতা না হয়। এজন্য আমাদেরকে এই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট, দখল, এ সমস্ত বিষয়ের বিরুদ্ধে আমি সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বলিষ্ঠ কলম লেখার জন্য অনুরোধ করছি।
জানাচ্ছি। সাথে সাথে বিগত দিনে কি লিখতে পেরেছেন আর লিখতে পারেন নাই সেগুলি আমরা শুনেছি। আমরা বলে আর এই পিছনের ইতিহাস বলতে চাই না। আমরা বলতে চাই যে আগামী দিনের দেশটা যাতে করে নিরপেক্ষভাবে ইনসাফের সাথে ন্যায় ভিত্তিতে চলে, আমরা এটা চাই। এদেশের মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে, নির্যাতনে, নিষ্পেষণে আজকে শেষ পর্যায়ে চলে এসেছে। এই অবস্থা থেকে জাতিকে বাঁচাতে হলে আমাদের সকলের সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। অতএব বিভেদ নয়, আমরা দেশকে যারা স্বাধীনতার পক্ষ বিপক্ষ ভাগ করেছে আমরা আর বাংলাদেশকে ভাগ করতে চাই না। যারা বাংলাদেশে জন্ম নিয়েছে, কে স্বাধীনতার পক্ষ আর কে বিপক্ষ, এই ভাগে আমরা যেতে চাই না। আমরা যেতে চাই সবাই বাংলাদেশের নাগরিক। আমরা যদি অমুসলিম ভাইদেরকে আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে সমানভাবে গ্রহণ করতে চাই, তাহলে আমরা কেন একজনকে আবার পক্ষ বিপক্ষ ভাগ করে দেশটাকে দ্বিধা বিভক্ত করে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করব? এই জন্য আসুন আমরা সকলে সর্বদলীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করি। যারা যেখানে দেশের শান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, শান্তি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় গণপ্রতিরোধ গড়ে তুলি। আমরা যদি সেইভাবে গণপ্রতিরোধ গড়ে তুলে এই বাংলাদেশের 18 কোটি মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করি, তাহলে যেভাবে বিপ্লব। সর্বশেষ আমি আজকের উপস্থিতির সামনে আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।